আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তাভাবনাই আসলে আমাদের ভাগ্য করে দেয়? ঠিক এই আইডিয়াটা নিয়েই ডেভিড শোয়াটজের বিখ্যাত বই দ্য ম্যাজিক অফ থিংকিং বিগ। চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে এই ধারণাটা আমাদের জীবন বদলে দিতে পারে। বইটা শুরুই হচ্ছে একটা মারাত্মক শক্তিশালী লাইন দিয়ে। আমরা সবাই আমাদের চিন্তাভাবনারই ফসল। মানে ব্যাপারটা খুব সহজ। আমরা যা ভাবি, যেমন করে ভাবি, আমাদের জীবনটাও ঠিক সেভাবেই তৈরি হয়। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এখানে দুটো পথের কথা বলা হচ্ছে। একদিকে আছে ছোট চিন্তা, যা আমাদের ছোটখাটো ফলাফলেই আটকে রাখে। কারণ কি জানেন? কারণ আমাদের চারপাশের পরিবেশটাই অনেক সময় আমাদের বড় স্বপ্ন দেখতে দেয় না। আর অন্যদিকে আছে বড় চিন্তা, যা আমাদের স্ট্যাটাস কিউকে চ্যালেঞ্জ করতে শেখায় আর নিয়ে যায় বিরাট সাফল্যের দিকে। আচ্ছা, তাহলে প্রথম ধাপে আসি, আর সেটা হলো সত্যিকারের বিশ্বাস। মানে শুধু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না, তাই না? এর জন্য দরকার একটা গভীর, একদম অটল বিশ্বাস। চলুন দেখি কিভাবে এই মানসিকতাটাই আমাদের বাস্তবতাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, ব্যাপারটা একটা চেনের মতো। প্রথমে আসি বিশ্বাস, একটা দৃঢ় বিশ্বাস যে আমি পারব। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের কাজ করতে ঠেলে দেয়, মানে অ্যাকশন নিতে বাধ্য করে। আর যখনই আমরা অ্যাকশন নিই, তখনই তো ফলাফল আসতে শুরু করে। খুবই সিম্পল, কিন্তু শক্তিশালী একটা আইডিয়া। ডেভিড শোয়াটস এখানে একটা অসাধারণ উপমা দিয়েছেন। ভাবুন তো, আমাদের মনটা যেন একটা চিন্তার কারখানা, আর এই কারখানার দায়িত্বে আছে দুজন ফোরম্যান। একজনের নাম মিস্টার বিজয়, যিনি সব সময় পজিটিভ চিন্তা যোগান দেন, আর আরেকজন হলেন মিস্টার পরাজয়, যার কাজই হল নেগেটিভ চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়া। আমাদের মনের ভেতর সারাক্ষণ এই দুজনের মধ্যে একটা লড়াই চলতে থাকে। এখন প্রশ্নটা হলো, এই কারখানার মালিক হিসেবে আমরা কাকে চার্জ দিয়ে রেখেছি? মিস্টার বিজয়কে নাকি মিস্টার পরাজয়কে? এটা নিয়ে একটু ভাবা দরকার, তাই না? আচ্ছা, এবার আসা যাক সাফল্যের পথের সবচেয়ে বড় দুই শত্রুর কথায়। লেখক এদের নাম দিয়েছেন এক্সকিউজাইটিস আর ভয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি বলছেন এগুলো নাকি নিরাময়যোগ্য অসুখ। তার মানে এগুলোকে জয় করার ক্ষমতা কিন্তু আমাদের হাতেই আছে। তো এই এক্সকিউজাইটিস জিনিসটা আসলে কি? সোজা বাংলায় এটা হলো অজুহাত দেওয়ার রোগ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা জীবনে সফল তারা কিন্তু অজুহাত দেয় না। তার মানে অজুহাত আর ব্যর্থতা, এই দুটো যেন হাত ধরাধরি করে চলে। সাধারণত 4 ধরনের অজুহাত আমরা প্রায়ই দিই। যেমন, আমার স্বাস্থ্য ভালো না, কিন্তু দেখুন কত মানুষ শারীরিক সমস্যা নিয়েও অসাধারণ কাজ করছে। বা ধরুন, আমার অত বুদ্ধি নেই। আরে বুদ্ধি দিয়েই কি হবে যদি অ্যাটিটিউড আর উৎসাহই না থাকে? ওটাই তো আসল। আরেকটা কমন অজুহাত, আমার বয়স হয়ে গেছে বা আমার বয়স অনেক কম। সত্যি বলতে, লক্ষ্যের কোনো বয়স হয় না। আর সবশেষেরটা তো সবচেয়ে জনপ্রিয়, আমার ভাগ্যটাই খারাপ। আসলে ভাগ্য বলে কিছু নেই, সাফল্য আসে কঠোর পরিশ্রম আর পজিটিভ মনোভাব থেকে। এবার আসি ভয়ের কথায়। ভয়কে বাড়ানোর সবচেয়ে সহজ উপায় কি জানেন? কোনো কাজ না করে শুধু বসে থাকা, ফেলে রাখা। যত দেরি করবেন, ভয় তত বাড়বে। কিন্তু এর সমাধানটা তার থেকেও সহজ। অ্যাকশন। স্রেফ কাজে নেমে পড়া। অ্যাকশনই হলো ভয় কাটানোর একমাত্র ওষুধ। যখনই ভয় লাগবে, সাথে সাথে কাজে নেমে পড়ুন। দেখবেন ভয় পালানোর পথ পাবে না। আর আত্মবিশ্বাস, ওটা বাড়ানোর জন্য এখানে 5টি খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকরী টিপস দেওয়া হয়েছে। যেমন, সবসময় সামনের সারিতে বসার চেষ্টা করুন। কথা বলার সময় চোখে চোখ রাখুন। হাঁটার গতিটা একটু ধরুন 25% বাড়িয়ে দিন। মিটিং বা আলোচনায় চুপ না থেকে নিজের মতামত জানান। আর সবশেষে একটা বড় হাসি দিন। এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের মনের জোরকে বহু গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, আমাদের ভেতরের চিন্তা তো গেল, কিন্তু বাইরের পরিবেশের কি হবে? সেটাও তো আমাদের উপর অনেক প্রভাব ফেলে, তাই না? এখানেই আসছে গো ফার্স্ট ক্লাস নীতিটা, মানে নিজের জন্য একটা সেরা পরিবেশ তৈরি করা। ব্যাপারটা এভাবে ভাবুন, আমাদের শরীর যেমন খাবারের ওপর নির্ভর করে, মনও ঠিক তাই। মনের খাবার কি? মনের খাবার হলো আমাদের চারপাশের পরিবেশ, আমরা কাদের সাথে মিশছি, কি ধরনের কথা শুনছি, কোন জায়গায় সময় কাটাচ্ছি, সবকিছু। তাহলে এই ফার্স্ট ক্লাস পরিবেশটা বানাবো কিভাবে?
খুব সহজ। এমন মানুষদের সাথে মিশুন যারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। পরামর্শ নিন তাদের কাছ থেকে যারা অলরেডি সফল। এমন বন্ধু বানান যারা পজিটিভ আর ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকে না। আর হ্যাঁ, গসিপ বা পরচর্চা থেকে 100 হাত দূরে থাকুন। এটা মনের জন্য একদম বিষ। আর পরামর্শ নেওয়ার ব্যাপারে এই কথাটা মাথায় গেঁথে নিন, যারা আপনাকে বলে যে এটা করা সম্ভব না, তারা নিজেরাও জীবনে অসফল। কথাটা একটু কঠিন হলেও সত্যি। তাই কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সে ব্যাপারে খুব সাবধান। এতক্ষণ তো আমরা মানসিকতা নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল কথায়। এই বড় চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেব কিভাবে? এর জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার তা হল লক্ষ্য বা গোল। লক্ষ্য জিনিসটা আসলে কি? এটা হলো একটা স্বপ্ন যেটাকে আমরা বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করে দিয়েছি। একটা ক্লিয়ার ডিরেকশন। স্বপ্ন আর বাস্তবতার মাঝখানের ব্রিজটাই হলো লক্ষ্য। আর লক্ষ্য না থাকলে কি হয়? জীবনটা এক জায়গায় থেমে যায়, কোনো গ্রোথ থাকে না, আমরা এগোতে পারি না। তাই নিজের উন্নতির জন্য একটা পরিষ্কার লক্ষ্য থাকাটা মাস্ট। শেষ পর্যন্ত সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট কোনটা? সেটা হলো নিজের উপর ইনভেস্ট করা। নিজের শিক্ষায় বিনিয়োগ করুন, শুধু সার্টিফিকেটের জন্য না, আসল জ্ঞানের জন্য। বই, মেন্টর এসবের পেছনে সময় দিন, কারণ দিন শেষে আমাদের সবচেয়ে বড় সম্পদ তো আমরা নিজেরাই। চলুন আলোচনাটা শেষ করি একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান? এই একটা প্রশ্নই হয়তো আমাদের এই বইয়ের শিক্ষাগুলোকে কাজে লাগানোর জন্য যথেষ্ট অনুপ্রেরণা দেবে। ভাবুন একবার।